ঢাকায় চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা ও বাংলাদেশের চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাসরিন আক্তার নিপুণকে হেফাজতে নিয়েছে ইমিগ্রেশন পুলিশ। শুক্রবার 10 জানুয়ারি সকালে লন্ডন যাওয়ার সময় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে নিজেদের হেফাজতে নেন পুলিশ। ইমিগ্রেশন পুলিশ জানান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই চিত্রনায়িকা নিপুণের লন্ডন যাত্রার বিষয়ে আপত্তি তোলে। এরপর বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। নিপুণের পাসপোর্ট ও অন্যান্য নথিপত্র পরীক্ষা নিরীক্ষা শেষে তার লন্ডনগামী ফ্লাইট বাতিল করা হয়। তবে ঠিক কী কারণে এনএসআই আপত্তি জানিয়েছে তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে জানতে চাইলে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের একজন কর্মকর্তা বলেন, এনএসআই থেকে আপত্তি জানানো হয়েছে, আমরা তাদের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নিয়েছি। দক্ষিণী সিনেমার অভিনেতা যশ। কেজিএফ সিনেমার দারুণ সাফল্য নিজেকে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন তিনি। ভারত জুড়ে রয়েছে তার অসংখ্য ভক্ত অনুরাগী। বুধবার 8 জানুয়ারি এই তারকার জন্মদিন ছিল। এই বিশেষ দিনে বিভিন্ন এক লুকে দর্শকের সামনে হাজির হলেন তিনি। ঠোঁটে চুরুট, মাথায় হ্যাট, লম্বা দাড়িতে ক্যাসিনে দেখা গেল কেজিএফ তারকা যশকে। এরপরের দৃশ্যর জন্য প্রস্তুত ছিলেন না নেটিজেনরা। এক সুন্দরীকে কোলে বসে যশ তার গায়ে ঢেলে দিচ্ছেন মদ। বিশেষ দিনে এভাবে ধরা দিলেন যশ, তবে এটি তার বাস্তব জীবনের অংশ নয়। জন্মদিনে প্রকাশ পেয়েছে তার নতুন সিনেমা টক্সিকের টিজার। 1 মিনিটের সেই ভিডিওতে এমন অবতার যশের। বছরের শুরুতে ধুমরায় অ্যাকশন সম্মিলিত এমন অবতার দেখে শোরগোল নেট দুনিয়ায়। ছবির নায়িকা হিসেবে কিয়ারা আদভানির কথা শোনা যাচ্ছে, তবে শুরুতে নাম উঠেছিল কারিনা কাপুরের। কিন্তু ডেট নিয়ে সমস্যার কারণে বেবো ফিরিয়ে দেন ছবিটি। গীতু মোহনদাসের পরিচালনায় ছবিটি চলতি বছর মুক্তির কথা রয়েছে। গত বছর যশের এই ছবির শুটিং নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। সিনেমার শুটিংয়ের জন্য বেঙ্গালুরুর পেনিয়া এলাকায় সংরক্ষিত বনাঞ্চলের শতাধিক গাছ কাটা হয়েছে, এমন অভিযোগ সরব হন কর্ণাটকের পরিবেশ মন্ত্রী ঈশ্বর ভি মান্না। ছবির প্রযোজকের বিরুদ্ধে এফআইআরও নাকি করা হয়েছিল 2024 সালের নভেম্বর মাসে। তবে শেষমেশ আর কিছু শোনা যায়নি এ বিষয়ে।